আমরা আগের ভিডিওতে লম্ব উপাংশ নিয়ে কথা বলেছিলাম। এখন যদি উপাংশটা এরকম হয়, ধরো একটা ভেক্টর হচ্ছে আর ভেক্টর, সেটা হচ্ছে এদিক বরাবর ক্রিয়াশীল এবং তার দুইটা উপাংশ যদি এরকম হয়, এটা একটা পি ভেক্টর, এটা ধরি আর একটু যদি ছোট করে আঁকি, এটা হচ্ছে আমার পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। এবং আমি যদি বলি পি ভেক্টর আর কিউ ভেক্টর দুইটা উপাংশ আর ভেক্টরের, আর ভেক্টরটা মূল ভেক্টরের দুইটা উপাংশ পি এবং কিউ ভেক্টর, এবং পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর কিন্তু 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল না। এটা তুমি কীভাবে বুঝবা যে তার পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল না? সেটা তোমাকে বুঝতে হলে ধরো এই দিক বরাবর আমি কিউ ভেক্টরটা আঁকলাম, তাহলে কিউ ভেক্টর আর পি ভেক্টর কি পরস্পর 90 ডিগ্রি? না, তারা কিন্তু পরস্পর 90 ডিগ্রি না। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে পি ভেক্টরের মান নির্ণয় করব বা কিউ ভেক্টরের মান নির্ণয় করব? আমরা লম্বের ক্ষেত্রে কিন্তু মান খুব সহজে নির্ণয় করতে পারছিলাম। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমি যদি ধরি যে পি ভেক্টরের সাথে যে মূল ভেক্টরটা, পি ভেক্টর যে উপাংশ মূল ভেক্টরের, ওই পি ভেক্টরের সাথে মূল ভেক্টরটা আলফা কোণে ক্রিয়াশীল, এবং কিউ ভেক্টর যেহেতু এইদিকে নিয়ে নিছি, কিউ ভেক্টরের সাথে সেটা হচ্ছে বিটা কোণে ক্রিয়াশীল। পি ভেক্টরের সাথে মূল ভেক্টরটা আলফা কোণে ক্রিয়াশীল এবং কিউ ভেক্টরের সাথে মূল ভেক্টরটা বিটা কোণে ক্রিয়াশীল। তাহলে বিটা কোণটা যদি এখানে হয়, আমি একান্তর কোণ হিসাবে এই জায়গায় আমি বিটা ইউজ করতে পারবো। এবং এটার যদি আমি নাম দেই ও এ বি, তাহলে আমার ও এ বি ত্রিভুজ নিয়ে যদি আমি কাজ করি, ও এ বি ত্রিভুজে এই জায়গায় আমার আর এর মানটা আমি জানি, যেহেতু দিক দিয়ে দেওয়া আছে, আমার শুধু মান নিয়ে কাজ করলে হবে। আর এর মানটা আমি জানি, কিন্তু আমাকে পার করতে হবে পি এর মান এবং কিউ এর মান। ওই ক্ষেত্রে আমরা এখানে যে ত্রিভুজটা আছে ওইটার একটা সূত্র ইউজ করব, সেটা তোমরা উচ্চতর গণিতে পাবা, ত্রিকোণমিতিতে আছে সাইনের সূত্র। ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম যার তিনটা বাহু তিন রকমের, ধরো এটা হচ্ছে এ বি সি, এবং তাদের এখানে ধরো এ কোণ, বি কোণ, সি কোণ। ওকে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা সাইনের সূত্র যদি বলি, সাইনের সূত্রটা হচ্ছে এরকম যে তোমার, আমি যদি এই কোণ নিয়ে কাজ করি, কোণ এ সাইন কোণ এ, তাহলে কোণ এর বিপরীত বাহুটা কি? ছোট বি এখানে লিখব। এখন যদি আমি সাইন বি কোণ নিয়ে কাজ করি, সাইন কোণ বি, তাহলে বি কোণের ঠিক বিপরীত বাহুটা সি এখানে লিখব। এবং আমি যদি সাইন কোণ সি নিয়ে কাজ করি, সি কোণের ঠিক বিপরীত বাহু ছোট এ, সেটা এখানে লিখব। আমাদের সাইন সূত্র বলে এই তিনটা পরস্পর সমান। আমরা যদি এই ক্ষেত্রে সাইনের সূত্র, মানে আমার ও এ বি ত্রিভুজে সাইনের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি হয় দেখো, আমার এখানে যদি আমি আলফা কোণ লিখি, প্রথমে সাইন আলফা কোণ যদি লিখি, তাহলে আলফা কোণের ঠিক বিপরীত বাহুটা হচ্ছে আমার এ বি, আমি এখানে এ বি লিখলাম, সমান হবে, আমি যদি সাইন বিটা কোণ লিখি, সাইন বিটা, তাহলে বিটা কোণের ঠিক বিপরীত বাহুটা হচ্ছে আমার এখানে ও এ। এখন আমাকে তোমরা বলো যে এই জায়গায় কোনটা হবে, এই জায়গার কোণটা কত হবে? আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এবং আমার এখানে দুইটা কোণ দেওয়া আছে, তাহলে তৃতীয় কোণটা কি হবে? তৃতীয় কোণটা হবে 180 ডিগ্রি থেকে আলফা প্লাস বিটার মান বিয়োগ বা মাইনাস, 180 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে আলফা প্লাস বিটার মান। তাহলে আমি এই জায়গায় সাইন 180, ধরো এখানে জায়গা হবে না, আমি নিচে লিখলাম, সমান হবে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এই জায়গায় এই কোণের ঠিক বিপরীত বাহুটা কি? ওবি, এখানে আমি ওবি লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি এখন সব ভেক্টরগুলো এই জায়গায় লিখে নিই, ধরো আমার এবি বরাবর এ
বি, কই এ বি বরাবর আমার ভেক্টরটা কি কিউ ভেক্টর। তাহলে আমি এই জায়গায় এ বির বদলে আমি লিখতে পারি কিউ ডিভাইডেড বাই সাইন আলফা সমান হবে ও এ বরাবর আমার হচ্ছে পি ভেক্টর, তাহলে পি ডিভাইডেড বাই সাইন বিটা, এবং আমার ও বি বরাবর হচ্ছে আর ভেক্টর, আর ডিভাইডেড বাই সাইন। আচ্ছা, এখন আমরা আরেকটা সূত্র জানি ত্রিকোণমিতিতে আছে, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে সাইন থিটা। আমরা সেই অনুযায়ী যদি এই জায়গায় লিখি তাহলে আমার 180 বাদ যাবে, শুধু বসবে এখানে আলফা প্লাস বিটা। আচ্ছা, এখন দেখো আমরা এখান থেকে সহজেই পি আর কিউ এর মানটা খুব সহজে বের করতে পারি, যেহেতু আমার আর এর মানটা জানা আছে। তো আমি যদি প্রথমে এটা আর এটা নিয়ে কাজ করি তাহলে কিভাবে দাঁড়ায় দেখো, আমি এখান থেকে লিখলাম পি সাইন বিটা সমান হবে আর সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমার পি ইজ ইকুয়াল টু কি দাঁড়াইলো, আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা হবে আমার পি উপাংশ বার করার সূত্র। সেমভাবে যদি আমি কিউ নিয়ে কাজ করি, যদি এইটা আর এটা নিয়ে কাজ করি, এটা এখন বাদ দিই, তখন এর ক্ষেত্রে কি হবে, ধরো যদি আমি এই অংশটা একটু মিটিয়ে দিই, কিউ সাইন আলফা সমান হচ্ছে আর সাইন আলফা প্লাস বিটা। এই ক্ষেত্রে আমার কিউ সমান হবে আর সাইন আলফা প্লাস বিটা। এটা হচ্ছে আমার কিউ উপাংশ বের করার সূত্র। এই যে এই দুইটা সূত্র, আমরা যখন আমাদের যে উপাংশগুলি পরস্পর লম্বে ক্রিয়াশীল না থাকে তখনের ক্ষেত্রে আমরা এই দুটো সূত্রের মাধ্যমে তাদের মান নির্ণয় করতে পারবো। তো এই ক্ষেত্রে আমি আরেকবার লিখি যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার আর সাইন বিটা, যদি আমার বিটা কোনটা হয় এটা, তাহলে পি ইজ ইকুয়াল টু আর সাইন বিটা, নিচে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। কিউ ইজ ইকুয়াল টু হবে আর সাইন আলফা প্লাস বিটা।